মধ্যে সাংস্কৃতিক ভাবনা চিন্তা নিয়ে সুস্থ স্বাভাবিক সুস্থ সংস্কৃতির ধারক বা বাহক হিসেবে বর্তমান মাঘ উৎসব কিন্তু তার পরিচিতি বা খ্যাতি লাভ করেছে। যত উৎসব হয় আমরা কিন্তু একটু আলাদা, আমাদের ছোট হতে পারে, আমাদের পরিসর কম হতে পারে, কিন্তু এটা ঠিক যে আমাদের মধ্যে কিন্তু আমরা যারা করি এটা সভ্য শিক্ষিত ভদ্রলোক মানুষদের নিয়ে আমরা মনে করি বর্তমানের সংস্কৃতিপ্রেমী মানুষেরা, ইতিহাসপ্রেমী মানুষেরা, সঙ্গীতপ্রেমী মানুষেরা তারা সবাই আসুন, সপরিবারে এসে মাঘ উৎসবের গান শুনুন এবং গানেরই অনুষ্ঠান। এবছরে আমরা একটু রূপ পরিবর্তন অঙ্গে করেছি, সেটা হচ্ছে আমরা একেবারে পুরোপুরিভাবে শিকড়ের টানে মাটির গানে লোকগান নিয়ে আমরা আরম্ভ করেছিলাম এবং চলছিল, কিন্তু এই মুহূর্তে কালের প্রয়োজন বর্তমান প্রজন্মের দিকে তাকিয়ে যখন যেরকমভাবে লোকগানকে ব্যবহার করা সম্ভব হয়, অনেক বড় বড় শিল্পী তারা বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের গান করেন, আমরা একটু রূপ পরিগ্রহ করে সঙ্গীতের জগৎটাকে আরেকটু বিস্তার লাভ ঘটিয়েছি, যার জন্য শিল্পীরাও নানা রকমের আসছেন। এবং আমার ধারণা বর্তমানের আপামর মানুষ, সঙ্গীতপ্রেমী মানুষ, তারা কিন্তু বর্তমান মাঘ উৎসবে 20 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত উৎসব ময়দানে অনুষ্ঠিত হবে, তারা উপস্থিত হবেন এবং আমাদের সুচারুভাবে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি সেই কাজে তারা সহযোগিতা করবেন, তারা গান শুনবেন, মুগ্ধ হবেন। একটা কথা, আমাদের টাউন হলেই 10 বছর হয়েছে, এবছরে প্রথম আমরা টাউন হল থেকে আমাদের অনুষ্ঠান সরিয়ে আমরা উৎসব ময়দানে যেতে বাধ্য হয়েছি। কারণ একটাই, প্রশাসন এবং পুলিশের সঙ্গে আমার কথা হয়েছিল, বর্তমানের বহু মানুষের সঙ্গেই কথা হয়েছিল। অনেকেরই ধারণা ছিল যে যেসব শিল্পীরা আসছেন টাউন হলে যদি অনুষ্ঠান হয় মানুষজনের চাপ বেশি বাড়লে পরে অসুবিধা হতে পারে, কাজেই যাতে মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান করছি, সেখানে যদি মানুষের চাপে মানুষের কষ্ট হয় তাহলে সেই পীড়ন করাতে আমরা রাজি নই। তাই আমরা এখান থেকে 19 তারিখে বইমেলা শেষ হবে, 20 তারিখে উদ্বোধন, একটা দিন গ্যাপ পাওয়া যায়নি, সাজিয়ে গুছিয়ে আমরা যে করব মাঘ উৎসবের যে মাঠটাকে তৈরি করব, স্টল তৈরি করব, গান বাজনার সমস্ত ব্যবস্থা করব, তাতে কিন্তু আমাদের একটু অসুবিধা যথেষ্টই হয়েছে। প্রত্যেক অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের অন্তরে 4 দিন 5 দিন গ্যাপ দেওয়া হবে, আমরা পাইনি। রাত্রে ওরা ছাড়বে, 10 দিন ভিতরে আমাদের অনুষ্ঠান, তবুও আমরা টাউন হলে ঝুঁকি নিইনি। টাউন হলে অনুষ্ঠান করতে গেলে অসুবিধা হবে, বহু মানুষ বলছেন, আমরা উৎসব ময়দানে গেছি এবং আশা করি আয়োজনের দিক দিয়ে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, পরিশ্রমের কোনো ত্রুটি থাকবে না। আমরা চাইব যে মাঘ উৎসব সকলের কাছে গানের উৎসব হিসেবে বর্তমানের নিজের উৎসব, নিজের ঘরানার উৎসব, বর্তমানের সংস্কৃতির সঙ্গে যা খাপ খায়, এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং সঙ্গীতপ্রিয়, তারা প্রত্যেকেই মাঘ উৎসবকে ভালোবেসে যেমন টাউন হলে আসছেন তেমনি উৎসব ময়দানে আসবেন। আমি এই আশা রেখে আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ভাই বোন যারা অনেকেই আমার চেয়ে অধিকাংশ ছোট বয়সে, সবার কাছেই অনুরোধ করব যে আমরা কোনো মানুষকে এতটুকু যাতনা বা কষ্ট হয় এমন কোনো কাজ আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে করব না। মানুষকে নির্মল আনন্দ দেবার জন্যই আমরা এই আয়োজন করেছি।